ইরানের সাথে শান্তি চুক্তির ভেস্তে যাওয়ার 10-15 দিন যেতে না যেতে আমেরিকার হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আততায়ীর পক্ষ থেকে হামলা চালানো হয় এবং সূত্রে জানা গেছে যে ট্রাম্পের উপর 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কি এই হামলার পেছনে ইরানের কোনো হাত রয়েছে? যেখানে বলা যায় আমেরিকার প্রেসিডেন্টের যে হোয়াইট হাউস রয়েছে সেটা পৃথিবীর সবচেয়ে নির্বিদ্ধ কিলা, অর্থাৎ এইখানে সিকিউরিটি ব্যবস্থা এতটা মজবুত যে এখানে কেউ চট করে আসতে পারে না। তাহলে এই সিকিউরিটি ভেদ করে কি করে একজন আততায়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত পৌঁছে গেল? তবে কি ট্রাম্প প্রশাসনের সিকিউরিটির ব্যর্থতা? আর কে এই আততায়ী যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালিয়েছে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইবে যে চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। প্রতি বছরের মতো এবারও আমেরিকার হোয়াইট হাউসে সন্ধ্যাকালীন একটি নৈশ ভোজনের আয়োজন করা হয়েছিল। সেই ভোজনে উপস্থিত ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানি ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান, এবং সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকার বিশিষ্ট নাগরিক, শিল্পপতি, আর্টিস্ট সহ প্রায় 2100 থেকে 2200 জনের একটি দল। সেইখানে হঠাৎ করে একজন আততায়ী এসে আমেরিকার প্রেসিডেন্টকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে সেই আনন্দ সভাটি কার্যত নিস্তব্ধে পরিণত হয়ে যায়। তবে এইখানে একটা কথা প্রশ্ন উঠেই আসছে যে আমেরিকার হোয়াইট হাউস যেখানে তার প্রেসিডেন্ট বসবাস করে, সেই জায়গাকে যেখানে বলা হয় নির্বিদ্ধ কিলা, তার মধ্যে একজন আততায়ী ঢুকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে সত্যি এটা আমেরিকার নিরাপত্তা বলয় যেটা রয়েছে সেই বলয়ের মধ্যে কোথাও একটি ছিদ্র রয়ে গেছে। এটা সত্যিই আমেরিকার রাষ্ট্রপতির সুরক্ষার জন্য যথেষ্ট চিন্তনীয় বিষয়। তবে কি আমরা বলতেই পারি ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে শুধু ইরানকে নয়, পারস্পরিকভাবে তিনি চীন এবং রাশিয়াকেও তার শত্রুতাতে পরিণত করেছেন। তবে এর মাধ্যমে কি আমেরিকার প্রেসিডেন্ট যে এবারই প্রথম তার উপর হামলা হয়েছে সেটা না। আমেরিকার প্রেসিডেন্টের উপর আপনাদের খেয়াল আছে বিগত 1 বছর আগে উনি যখন একটি জনসভা করছিলেন সেই জনসভাতেও ওনার উপর হামলা চালানো হয় এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ঠিক গতকাল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত হোয়াইট হাউসে সেখানে একজন আততায়ী ঢুকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের যে সহকারী যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অবশেষে প্রেসিডেন্টের যারা সুরক্ষা গার্ড রয়েছে তাদের তৎপরতায় সেই আততায়ীকে ধরা হয় এবং জানা গিয়েছে সেই আততায়ী কানাডার বাসিন্দা। কিন্তু বড় প্রশ্নটা এখানেই থেকে যাচ্ছে যে ট্রাম্প তার দ্বিতীয় সময়কালে তিনি কি গোটা বিশ্বে তা ধীরে ধীরে নিজের শত্রু তৈরি করছেন? আজকে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখান থেকে আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের পরিবার সহ সকলেই সুরক্ষিত রয়েছে, তার ঠিক কিছুক্ষণ পরে ডোনাল্ড ট্রাম্প একটি প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয় যে এর পেছনে কি ইরানের হাত রয়েছে। উনি এটাকে সঠিক বা উনি ওটাকে সম্ভাব্য উড়িয়ে দিয়েছে। উনি বলেছে হলেও হতে পারে, আমরা বিষয়টা জানি না, কিন্তু হ্যাঁ এটা হয়তো প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। মোটের উপর একটা জিনিস পরিষ্কার যে গোটা বিশ্বের কাছে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বকে ব্যতিব্যস্ত করে রেখেছে, এবং এই ইরান ও আমেরিকার যুদ্ধে এখন শুধু ইরান এবং আমেরিকা নেই, এটিতে কলমে জড়িয়ে গেছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং আংশিকভাবে ভারতও। যার ফলে গোটা বিশ্বে
এই হরমুজ প্রণালীকে বন্ধ করা নিয়ে কার্যত তৈল সংকটের সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অবস্থা চরম থেকে চরম খারাপে গিয়ে পৌঁছে গেছে প্রতিটা দেশের। এইখানে দাঁড়িয়ে আমেরিকার নিজের দেশে প্রেসিডেন্টের বিরুদ্ধে জনগণের ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এমনও তো পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্টের উপরে এই আততায়ী হামলা। প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবার 1 মাস পরে এই সেলিব্রেশন পার্টিটিকে অর্গানাইজ করা হবে। কিন্তু প্রশ্ন আবার একটাই থেকে যায়, তাহলে আমেরিকার মতন দেশের প্রেসিডেন্ট তার নিজের দেশে সুরক্ষিত না, তাহলে কি অন্য দেশে তিনি সুরক্ষিত? আজ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যেখানে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, আমেরিকা পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে শান্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই শান্তি প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই শান্তি প্রক্রিয়ার মিডল ম্যান হিসাবে তারা চায়নাকে চাইছে। এমনও তো পরিস্থিতিতে ইরান আমেরিকার যুদ্ধের যে সিজফায়ার বা শান্তি চুক্তি, শান্তি প্রক্রিয়া, সেটা কবে সমঝোতা হবে তাই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে থেকে দাঁড়িয়ে একটি কথাই আজকে পরিষ্কার বলা যায় যে গোটা বিশ্ব এখন এই যুদ্ধের আগুনে জর্জরিত। এরই ফলপ্রসূ হয়তো বা এরই ফল অনুযায়ী গতকাল আমেরিকার প্রেসিডেন্টের উপর হামলা করা হয়েছে। কিভাবে দেখছেন আপনারা এই গোটা বিষয়টিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।